কথা আসছে যে আপনারা একটা পক্ষ, আসলে আমি কোনো পক্ষ নই। আমি ঢাকা 12 আসনের নির্বাচিত সংসদ সদস্য। আমি কোনো দলের রিপ্রেজেন্টেশন করছি না। আমি ঢাকা 12 আসনের সকল মানুষের প্রতিনিধি হিসাবে কাজ করতে চাই। If you feel the other political party is involved in all this activity or you মানে যদি আপনারা মনে করেন যে তাদের দরকার, আপনি অ্যারেঞ্জ করেন, আপনারা অ্যারেঞ্জ করেন, আমরা থাকবো, সহযোগিতা করব। কিন্তু আই ক্যানট কল দেম। আমি নির্বাচনের পরে দুইজন নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইজনের সাথে কথা বলেছি সার্বিক কাজের সহযোগিতার জন্য, এটা অব্যাহত থাকবে আমার পক্ষ থেকে। দ্বিতীয় হলো যে মাদকে আমি প্রস্তাব করি যে একটা নাগরিক সংলাপের ব্যবস্থা করা হোক। আমি এটা অ্যারেঞ্জমেন্ট করতে চাই, আগেও আমি বলেছি, নির্বাচন আগেও বলেছি। নার্কোটিক্স ডিপার্টমেন্ট, পুলিশ এবং নাগরিক, এবং একটা বের করে নিয়ে আসতে হবে, সহনীয় পর্যায়ে বিষয়টা আনতে হবে। এবং মাদকের যেটাকে বলে খুচরা লোকদের ধরে লাভ নেই, এই পাইকারি লোকদেরকে ধরতে হবে যারা এখানে মাদকের মূল চালানটা এখানে নিয়ে আসে। তো সেখানে দেখলাম মাদকের বিরাট সম্রাট তিনি বের হয়ে গেলেন, বদিশায় তিনি বেড়ে গেলেন, যার ফলে আমরা তো মুশকিলে পড়ি। আর একটা ব্যাপার হলো যে খুব দুঃখজনক ভাবে একজন মন্ত্রীর পক্ষ থেকে চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হলো। এবং আমি আশা করছিলাম যে আমরা অনেক সময় কথা বলতে যেহেতু ভুল করে ফেলি, এটা হইতেই পারে, মানুষ ভুল করতে পারে, তো সেক্ষেত্রে রিজয়েন্ডার দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু আজও পর্যন্ত সেটা দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি, যার ফলে যারা চাঁদাবাজি করতেছে তাদের একটা লাইসেন্স পেয়ে গেছে একটা। তো এই জন্য আমার মোটা দাগে পরামর্শ যে পুলিশের কনফিডেন্সিয়াল রিপোর্ট, হয়তো আপনাদের কনফিডেন্সিয়াল রিপোর্টে আপনারা উল্লেখ করেন যে আপনার এরিয়াতে প্রবলেম কি, আমাদের বলার দরকার নাই, আপনাদের বসদের কাছে নিয়ে যান, কিন্তু এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, নাহলে এই কারণ বাজার কেন্দ্রিক আরো মার্ডার হবে। মহাখালীর সমস্যা যেগুলো তুলে ধরা হয়েছে, মহাখালী বাস স্ট্যান্ড, এটা আমি 100% এর সাথে একমত যে একটা বাস স্ট্যান্ড করার আগে কমপক্ষে 50 বছরের চিন্তা করা উচিত আমার ছিল, সেটা আমরা করি নাই। বাসের দাঁড়ানোর জায়গা নেই, এলাকার লোকেরা বলতেছে যে আমরা গাড়ি ঘোড়া নিয়ে বেরোতে চাই না, পারি না। বাস, তারপর ট্রাক, কাভার ভ্যানগুলা শিল্পাঞ্চলের লোকদের বাড়ির বাড়িতে চলে গেছে। কাজে অবশ্যই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, পুলিশ আছে, সিটি কর্পোরেশন আছে, আরো যারা আছেন, তাদেরকে নিয়ে অবশ্যই একটা ব্যবস্থা করতে হবে। আমি তাদেরকে কল করতে চাই, কল মানে আহ্বান করতে চাই যে আসেন আমরা একটা ইন্টার ডিপার্টমেন্ট যেটা আছে তাদের নিয়ে আমরা একটা কাজ করি আর কি। আর আমার পক্ষ থেকে যেটা বলতে চাই, সংসদের ভিতরে হোক বাইরে হোক, এবং দলের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার এটা আমরা করবো, এটা অব্যাহত থাকবে। এবং আমি মনে করি যে পুলিশের সীমাবদ্ধতা যথেষ্ট আছে, এটা আমি আই ডু অ্যাগ্রি। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন ভেহিকেল সমস্যা, সেকেলে ভেহিকেল, এবং যে ফুয়েলের সমস্যা, দ্যাট ইজ অলসো প্রবলেম। সেগুলো আপনারা তো লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া ভাইরা, আপনারা লেখেন, আমরা বলবো, কথা বলবো। কারণ আপনি লোকদেরকে হাত পা বেঁধে দিয়ে সাঁতার কাটতে বললে তো সাঁতার দেওয়া সম্ভব না, যারা ডু অ্যাগ্রি। কিন্তু আমার পক্ষ থেকে যেহেতু এখন প্রতিনিয়ত প্রত্যেক দিন আমার বাসায় দোকানদাররা আসে, এখন আপনারা বলেন আমি কি করবো? কারণ বাজারের দোকানদার আসে, যে আমাকে দোকান থেকে উঠে দেওয়া হয়েছে, এই ফার্ম গেটের দোকানদাররা আসে, কারণ আমি তো লাঠি সোলা দিয়ে ময়দানে নামতে পারি না। যখন আপনার এই ফার্ম গেটে একটা দোকানে কথা কাটাকাটি নিয়ে, যে একটা ছেলে হাত ভেঙে দিল, একটা ছেলে চৌকি করে দিল, আমরা নষ্ট করে দুজনের বাসা আমরা গিয়েছি, আমি ভিজিট করেছি তাদেরকে, ওখানে কিন্তু পুলিশ ছিল। পুলিশ যেটা পরামর্শ দিচ্ছে যে আপনারা চলে যান, এই আচরণ তো আমি বুঝতে পারি না। আপনার দরকার হলে দুইজনে সরাই দেন। If you feel so, if you want to cool the situation to vacant the area, you can ask both the parties to vacant the area. You can ask the victim যে আপনি চলে যান, এবং তারা এরকম ভাবে আপনার এই চোখটা হারাইলেন, এবং চোখটা যদি নষ্ট হয়ে যায় এর দায়িত্ব কে নেবে? এবং এই যে ছেলেটা এইখানে আপনার ইনজিউর হয়েছে হাতে, এবং আমি নিজে উদ্যোগ নিয়ে তার সিটি স্ক্যান করাইছি। ওয়েল টু ডু ফ্যামিলির ছেলে, তাদের ওখানে কয়েকটা বাড়ি আছে, বাপ দাদারা এখানে থাকে আর। তো এই জন্য আসলে এই যেগুলা
ভাবতে হবে। বেশ কিছুদিন চলে গেছে, মামলা আর কদিন হলো, 1 সপ্তাহ হয়ে গেছে। যে এটা আসলে কোনো এক্সকিউজ না যে আসামিদের আপনার খুঁজতেছেন। আসামিরা ওয়েল নন, খুবই ওয়েল নন, তার এখানে ঘুরে বেড়াচ্ছে আর কি। তো কাজে তাদেরকে যদি চেস না করেন তাহলে তো আবারও মারবে, মানে এখানে আবারও মারামারি হতে পারে, ওটা আমার আশঙ্কা আছে। তো কাজেই আসলে আইন তো এই জন্য যদি অপরাধ না হইতে পারে, এই যে আইনের আমি মানে সবচেয়ে প্রাইমারি প্রয়োগটা এখানে আইন মনে করি। আর বিচার বিভাগের যে কাজ, এটা সীমাবদ্ধতা, এটা আপনাদের করার কিছু নেই, সেটা আপনার যথার্থই বলেছেন। আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করব, এবং আপনারা যদি এর বাইরেও কখনো আমার সহযোগিতা চান আমি করব। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে মাদক এবং বিশেষ করে চাঁদাবাজির ব্যাপারে সকল রাজনৈতিক নেতা কর্মীদের সহযোগিতা আমি চাই। দিস ইজ দি রেসপন্সিবিলিটি অল দি পলিটিক্যাল পার্টিস। তারা যেন এইভাবে মানে আমরা সম্মিলিত প্রচেষ্টা নিতে পারি, এ কথা বলি আমি শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় যেটা আমাদের আতাউর রহমান বলেছেন